তো থাকে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝড় হয়েছে, ডাল ভেঙে পড়ে গেছে, মুসলমানের দায়িত্ব সরকার কবে কি করবে এটা দেখার দরকার নেই। আপনার দায়িত্ব ওই ডালকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। কথাকে বুঝতে পারলেন? এটা মুসলমানের দায়িত্ব। দেখেন তো 1500 বছর আগে নবী রাস্তার অধিকার নিয়ে কথা বলছে, অথচ 1500 বছর আগে যে লোকটা কথা বলছে ওই দেশে কোনো রাস্তায় নাই, মরুভূমি আর মরুভূমি। কথা বুঝলেন না মনে হয়? মরুভূমিতে আবার রাস্তা কিসের? যেখানে দেখো সেখানে বালু। কিন্তু 1500 বছর আগে বলে যে রাস্তার হক আছে, রাস্তায় কেউ বসবে না। কোনো অচেনা পথিক যদি জিজ্ঞাসা করে অমুক জায়গায় যাব, মুসলমানের দায়িত্ব আপনার যত কাজ থাক না কেন তার গন্তব্য ঠিকঠাক বলে দেওয়া। মানে মুসলমান মানে গুগল ম্যাপ, বুঝেননি মনে হয়? মুসলমান মানে কি? ওই গুগল ম্যাপের মতো কাজ করে দেবে। আল্লাহ হচ্ছে রাস্তায় বসে না বসতে যদি চাও রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক কি? আল্লাহ হচ্ছে কোনো অন্ধ পথিক যদি রাস্তা পারাপার হতে যদি কষ্টবোধ হয় তাকে রাস্তাটাকে পৌঁছে দাও। রাস্তায় যদি কোনো শ্রমিকের যদি বোঝা ভারী হয়ে যায় তার বোঝাটাকে হালকা করে দাও। মানে রিক্সা চালক যাচ্ছে উল্টে পড়ে গেছে, সে তুলতে পারছে না গর্ত থেকে গাড়িটাকে, মুসলমান টাইকোট প্যান্ট পরে থাকলেও আপনি যদি 4 চাকাতে থাকেন নেমে ওই ভ্যানটাকে ঠেলে দিতে হবে। এটা রাস্তার হক। যদি রক্ষা করতে না পারেন তাই রাস্তা দিয়ে আপনার গাড়ি নিয়ে যাওয়া জায়েজ নয়। ভাই এটা যদি ইসলাম হয়ে যায়, ভাই বলেন তো পৃথিবীতে কখনো রাস্তা জ্যাম হবে? আজকে কলকাতা কেপি পুলিশ করছে কি? তার ট্রাফিক পুলিশ মেনটেন করছে। নবী আমাদের 1500 বছর আগে বলে গেছে ট্রাফিক পুলিশের যতগুলো আইন ল সব হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাল মুফরাদে ডাইরেক্ট রচনা করে দিয়েছে। আমি শুধু ভাবি যে ব্যক্তিটা বলেছে ওই জামানের রাস্তায় ছিল না, তার মক্কা মরুভূমি আর মরুভূমি, উত্তপ্ত রোদ, আর রাস্তার কোনো চান্সই নাই। ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি রাস্তার অধিকারের কথা বলছে। আর আজকে 2025 সালে এসে সে রাস্তার সেই অধিকারগুলো লগুলো তৈরি হয়েছে কি হয় নাই? আর এটা ইসলাম।